জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে দেখিলে রাসূল পাক বলো কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার জোরে বলুন আলিল্লাহে তাকবীর। বন্ধুরে আমার, ইমানের সংজ্ঞাটা আপনাকে বলে যায় ইমানদার কাকে বলা হবে, যারা এই চারটা জিনিসকে মেনে আল্লাহকে ভয় করবে ওকে ইমানদার বলা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে আনুষ্ঠানিকভাবে নামাজ পড়ে শেষ করার নাম ঈমান নয়। বন্ধুরে আখিরাতের প্রতি এক নম্বরে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে, কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে, ওয়ান নাবিয়িন আর নবীদের উপরে অটল বিশ্বাস রেখে জীবন চালাতে হবে। এই জীবন যদি কারো চলে যায় সেটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। বন্ধুরে এই জীবনের নাম হলো ঈমানের পথ, আর এই জীবন যাপন যদি কেউ করে চলে যেতে পারে বন্ধু তার জন্য খবর আছে, সে জান্নাতি হবে হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে এক নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস। সত্য করে বলুন এই চারটা বিশ্বাস নিয়ে আমরা জীবন কাটাচ্ছি তো? মাথা চুকাচ্ছেন কিন্তু বিশ্বাস হয় না। এখন যদি খুঁটে খুঁটে আপনার দোষগুলো বের করি আমরা একটাও টিকবো না। খুঁটে খুঁটে যদি আপনার দোষ বের করতে শুরু করি আমরা টিকবো না। আমরা দাবি করছি ইমানদার। দেখুন ইমানদার যদি দাবি করেন তো ইমানের দাবিতে প্রথম নম্বরে যে দুটো জিনিসের প্রয়োজন সেটা হলো আপনার জীবনে ইনসাফের প্রয়োজন। সর্বপ্রথম দরকার হলো ইনসাফ। দ্বিতীয় নম্বরে যে জিনিসের দরকার সেটা হলো ব্যবহার। বুঝাতে পেরেছি মৌলানা? ইনসাফ কাকে বলে, ব্যবহার কাকে বলে একটু বলুন না। ইনসাফটা আপনাকে এক মিনিট বুঝাই। আপনার মা আর কাকি ঝগড়া চলছে, আপনি ঘরে বসে মারও ঝগড়া শুনছেন, কাকিরও ঝগড়া শুনছেন, একই বাড়িতে থাকি হয়, তো আপনার মাই বেশি বলছে। বুঝতে পারেননি? আপনার মাই বেশি বলছে। দুই পক্ষের দুই মানুষের বিচার ডাকা হলো সন্ধ্যায়, বিচার ডাকা হলো, বিচার চলছে। মেম্বার বিচার করতে শুরু করেছে, মন্ডল বিচার চালু করেছে। রে আল্লাহর বান্দা বান্দিরা, ঘর থেকে বিচারে সম্পূর্ণ আলোচনা শুনছে। যোগ্য ছেলে বই পড়ছিল, বইকে বন্ধ করে বিচারে এসে দাঁড়িয়ে বলছেন, ও মন্ডল চাচা, আমার মা আর আমার কাকি ঝগড়া করেছে। এই বলছে এক কথা, কাকি বলছে আর এক কথা, কিন্তু মা আর আমার কাকি যতটা ঝগড়া করেছে সবই আমার রেকর্ডিং করা আছে, আমার সবটি ব্যবস্থা করা আছে। ও আল্লাহর বান্দারা, যদি আপনারা চান তো আমার কাছে আমার মা আর আমার কাকির বিচারের ডেফিনেশনটা নেই। কে বলছেন? ছেলে। মন্ডল সাহেব বলছেন, বাবা তুমি কি সত্যি করে বলতে চাইছো? বলে হ্যাঁ। মা কি বলেছে, কাকি কি বলেছে, সম্পূর্ণ ক্লেম আমি মিটিয়ে দিতে পারবো। বাবারা বল। ছেলে বলছে, ও মন্ডল সাহেব, আমি যা বিচার করতে পেরেছি সেই বিচারটা আমি ধরে বিচারটা সংশোধন করেছি। রেকর্ডিংও আমার কাছে আছে, রেকর্ডিং শোনার দরকার হবে না, প্রয়োজনে শুনতে হবে, কিন্তু আমি বিচারের ফায়সালা করছি আমার মারই বেশি দোষ হয়ে গেছে। ইনসাফ চিনলেন? বলতে পারবেন? বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হ্যাঁ মানুষের দল, ইসলামটাকে নামাজ রোজা আনুষ্ঠানিকভাবে তোমরা সময়টা পার করে দিও না। শুধু নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, রোজা করলে জান্নাত পাওয়া যাবে না, সঙ্গে তোমাদেরকে যে করণীয়গুলো করতে হবে সমস্ত গোষ্ঠীকে ভাবকে নিয়ে একটা ইসলামের প্রচার। বন্ধুরে আমরা জানি শুধু নামাজ রোজা হজ করলে আমাদের মুসলমানের কর্তব্য পালন হয়ে গেল। না না না, নামাজ রোজা হজ যাকাত করলে আপনার আনুষ্ঠানিকভাবে ইবাদত করলে আপনার কর্তব্য পার নয়। আপনার যেটা কর্তব্য করা দরকার, আপনার যেটা কর্তব্য হবে, আপনাকে মুসলমান হওয়ার পর আল্লাহকে বিশ্বাস করা
করার পরে মনটাকে আপনাকে ন্যায়ের মধ্যে চালাতে হবে। গোটা পৃথিবীটাকে, ইসলাম জগৎটাকে ন্যায়ের মধ্য দিয়ে বাউন্ডারি ঘিরে রাখা হয়েছে। যার ভিতরে ন্যায় থাকবে, ইনসাফ থাকবে, ওর দ্বারা আখিরাতের জীবনটা ক্লিয়ার হয়ে যাবে। যার ইনসাফ থাকবে না, ওই পৃথিবীতে ইবাদত করে আল্লাহর মন খুশি করতে পারবে না। 2 নম্বর বাঁধন, 2 নম্বর দড়িটার কথা আপনাকে বলে যায়। হ্যাঁ মানুষের দল, নবীজিকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো সবে আশাবাদী হয়ে আছে, সকলেই জান্নাতে যাবে, জান্নাতে আশা করে তো আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা করে। নবী গো, সব কিছু মেকআপ নেওয়ার পরে বেশিরভাগ কোন মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দিবে আপনি তাই বলেন? তো নবীজি বলছেন, হুসনুল খালক, যার ব্যবহার ভালো, ওরা বেশি জান্নাতে নায়ক নায়িকা হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।